তুলা রাশি। তুলা রাশির এই জুলাই মাসের 3rd উইক অর্থাৎ 20 জুলাই টু 26 জুলাই আপনার জন্য কি পশ্চা সাজিয়ে রেখেছে উপরওয়ালা, কি গিফট, কি শুভ খবর আপনার জন্য নিশ্চিত আপনি অপেক্ষা করে আছেন তুলা রাশি। কেননা একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করেছে এবং করবে সপ্তাহের মধ্যভাগে, সপ্তাহের অন্তে অর্থাৎ অন্ত মানে শেষ, অন্ত অনেকেই কনফিউজ হয়, অন্ত শেষ। বুধ আপনার মার্গী হবে। আপনার জন্য তাহলে কি অপেক্ষা করে আছে? শুভ কিছু অপেক্ষা করে আছে তো? নিশ্চয়ই আছে, আলবাত আছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা একান্তে নিরিবিলি ভাবে শুনতে হবে। যদি অ্যাকচুয়ালি মানেন, শোনার জন্য শুনবেন না, লাভের জন্য শুনবেন, ডেভেলপের জন্য শুনবেন, নিজের উন্নতির জন্য শুনবেন, আপনার আপনজনের উন্নতির জন্য শুনবেন। আপনার তুলা রাশি না তো কি হয়েছে, আপনার আপনজনের কত তুলা রাশি, তারটা তো আপনার শুনতে ইচ্ছা করে যে তার জন্য কি অপেক্ষা করে আছে, আরো বেটার কিছু অপেক্ষা করে আছে আগের সপ্তাহটা থেকে। গত যে সপ্তাহটা চলে গেল, সে আপনার সন্তান হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার বাবা মা হতে পারে, হতেই তো পারে। তাদের ভালো তো আপনিই চাইবেন। চলুন তাহলে উইদাউট স্ক্রিপ্ট প্রোগ্রামটা টোটালি শুনবেন, ফলো করবেন। আপনি নতুন হন বা পুরনো হন, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা তো জানে, পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি। আলোচনা করি। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ, জুলাই মাসের 3য় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে মানে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাকচুয়ালি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে পে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজার কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা পে করে নিজেরা কিছুটা ঠিক করে দিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশি সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, মানে কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে। এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে, আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি, বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্নও আসে না। আমার মানে এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে,
ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনার কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পাঠানো অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনি উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না। কেন আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সময় জানাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিজ সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে এসে পে করে আপনি দেখাবেন, অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিজ দিয়ে বাস্তুর আপনার দেখাতে হবে। আলোচনায় চলে যাই। আজকে আপনার রাশি কি বলছে। আজকে তুলা রাশি, এই সপ্তাহে আপনার জন্য কিন্তু একাধিক শুভ খবর অপেক্ষা করে আছে। এই শুভ খবরটা আপনাকে পাওয়ার জন্য আপনাকে কিন্তু পুরো প্রোগ্রামটা ভালো করে শুনবে। চলুন তাহলে শুনি বা আলোচনা করি। লাভদায়ক সপ্তাহ, চাকরির জায়গায় আপনার কিন্তু মনমতো সফলতা, পদলাভ, প্রমোশন, ট্রান্সফার, মনমতো ট্রান্সফার আপনার হবে। বা চাকরির চেষ্টা করছিলেন তুলা রাশির লোক, আপনি বা আপনার আপনজন কেউ, এই সপ্তাহে যদি আপনি চাকরি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন বা দেবেন মনে করছেন, সাকসেস কিন্তু আপনার অবধারিত হওয়ার সম্ভাবনা। তাহলে বলবেন, দাদা তাহলে আপনার কি কোনো প্রতিকারের প্রয়োজন? বাবা আমি সেটা বলছি না, ওভারঅল তুলা আসে এই সপ্তাহটা খুব ভালো। যদি প্রতিকারের প্রয়োজন অবশ্যই কনসাল্ট করুন, নিন প্রতিকার। সামান্য কোনো অবস্ট্রাকশন আপনার আটকেছে, আপনি ওই অবস্ট্রাকশনটা কাটান, বাধাটা কাটান, আপনি ডেভেলপ পেয়ে যাবেন। দেখুন না, চাকরি দীর্ঘদিন চেষ্টা করছেন তো, এই সপ্তাহে আপনি ট্রাই করুন, আপনি লেগে যাবে, আপনার জ্যাকপট লেগে যাবে এই সপ্তাহ। তাহলে কি হলো? যথেষ্ট প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য। চলুন আলোচনা করে একটু ডেভেলপে যাই। কাজের জায়গায় নিষ্ঠা দেখাবেন, সততা দেখাবেন, সৎ থাকবেন, প্রয়াস করবেন, অর্থাৎ প্রচেষ্টা করবেন, ডেভেলপ পাবেন। আপনার এই সপ্তাহে বসের সহযোগিতা পাবেন, কাজের জায়গায় যারা চাকরি করছেন সমর্থন পাবেন, গুরুত্বপূর্ণ কাজে হেল্প পাবেন বসের বা কলিগদের। এবং আপনার কিন্তু দীর্ঘ সময় ধরে চাকরি পাচ্ছিলেন না বা চাকরি যে ইনক্রিমেন্ট হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, আপনি কিন্তু এই সপ্তাহে সেই শুভ খবর, সেই গুড নিউজ আপনার পাওয়ার সময় এসে গেছে। আপনি কোনো সামাজিক কাজে জড়িত, আপনি কোনো এনজিও করেন, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এই সপ্তাহে কিন্তু আপনার উন্নতি হচ্ছে, মনস্কামনা পূরণ হচ্ছে, ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ আসবে, ইচ্ছা পূরণ হবে, নতুন কোনো ডিল, নতুন কোনো ক্লায়েন্ট তারা আপনার ডেভেলপ হবে, গুড নিউজ পাবেন, প্রাপ্তিযোগ আছে, প্রসন্নতা আছে। সপ্তাহের মধ্যভাগে কর্মসূত্রে, ব্যবসা সূত্রে আপনাকে ট্রাভেলের যোগ রয়েছে, ট্রাভেল করতে হবে, বিদেশে আপনার যেতে হবে, বিদেশ যাত্রা রয়েছে, আপনার কোনো মামলা আপনার বিচারাধীন রয়েছে, এই সপ্তাহে কিন্তু সেটা আপনার ফেভারে আসবে, হবার প্রবল সম্ভাবনা। হাতটা দেখান, আবার বলছি তুলে আসি লোককে, হাতটা দেখান, ফেসটা রিড করুন, যে অবস্ট্রাকশনটা আছে কাটিয়ে নিন এই সপ্তাহে, প্রতিকার করুন, ডেভেলপ পাবেনই পাবেন, পাবেনই পাবেন, কেননা সপ্তাহটা আপনার পেপারে। যদি আপনার নিজের প্রতি ভরসা না থাকে, বাড়ির বয়স্কদের সাথে কনসাল্ট করুন, ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট, যে আপনার হাতটা দেখতে গাইড করতে পারে। ধৈর্য রাখবেন, কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, বিবেক বুদ্ধি দিয়ে কথা বলবেন, বিবেক বুদ্ধি দিয়ে চলবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনার মন মতো সফলতা আসবে এই সপ্তাহে। আপনার কিন্তু সফলতার রাস্তা তৈরি হবে, রাস্তা খুলে যাবে, বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে, বিশেষ করে ব্যক্তির বন্ধুত্ব হবে, শুভ চিন্তা দেবে, শুভ বুদ্ধি দেবে,
তার হেল্প পাবেন, মনোবল বাড়বে, সহযোগিতা পাবেন, প্রেমের যারা ডেভেলপ হবে, দাম্পত্য জীবন সুখময় হবে। যারা রিলেশনে আছে, রিলেশন যথেষ্ট ডেভেলপ করবে, বা রিলেশনে নেই, রিলেশন এক্সপেক্ট করছে নতুন রিলেশনে তার সাথে সময় কাটাবে, সেটা মন মতো। অর্থাৎ ওভারঅল এই সপ্তাহটা কিন্তু তুলা রাশি অনেকাংশে লাভবান। আর্থিক দিকে বলুন, রিলেশনের জায়গাটা বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনার কিন্তু উন্নতির সপ্তাহ। ফ্যামিলির হেল্প পাবেন, বাবা মার সহায়তা পাবেন। অর্থাৎ ডেভেলপটাকে ইউটিলাইজ করুন, উন্নতি করুন। আপনি যে সেক্টরে আপনি পড়াশোনা করেন, পরীক্ষাগুলো দিন, পরীক্ষার সময় মন মতো সফলতা পাওয়ার জন্য অবশ্যই কনসেন্ট্রেট করুন। শুভ খবর একাধিক ওয়েতে শুভ খবর, এক্সট্রা ইনকাম হবে, জ্যাকপট লাগবে। অর্থাৎ দীর্ঘদিন যে এক্সপেক্ট করছেন এই সপ্তাহে তার কিন্তু আপনার সাকসেসটা আসতে পারে। তাহলে উঠুন, জাগুন, বসে না থাকে, ভাবনা চিন্তা না করে কাজে লেগে পড়ুন। আর যদি ভরসা লাগে অ্যাস্ট্রোলজিটাকে, আমাকে না, যদি অ্যাস্ট্রোলজিকে ভরসা লাগে, বিশ্বাস লাগে, আপনি নিজের ভাগ্যটা একটু যাচাই করে নিন। কিভাবে করবেন? হাতটা দেখাবেন, হাতটা, ফেসটা রিড করাবেন, ডেট অফ বার্থ থাকলে দেবেন, নয়তো দেবেন না। কারণ এই সপ্তাহে সফলতা পেতে গেলে আপনাকে ফুলফিল ফিল্ডে নামতে হবে। সফলতা পাবেন, হাতটা দেখাবেন, যে হাত দেখতে জানে সে প্রপার আপনাকে গাইড করে দেবে। অবশ্যই আমাকে দেখা যাবে, ফিসটা কিন্তু দিতে হবে। আমার ফিসটা অবশ্যই আপনারা যারা জানেন বা জানেন না অবশ্যই ফোন করে নেবেন। এই অপরিবর্তিত নাম্বারটা, এই নাম্বার জীবনে চেঞ্জ হয়নি, হবেও না ভবিষ্যতে কখনো। বাস্তুর প্রবলেমগুলো যেগুলো আছে রেকটিফাই করে নিন, ডিমোলাইজ নয়। যে অবস্ট্রাকশনটা আসছিল সেটা আপনার কেটে যাবে। তাহলে অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আপনি কোন দিয়ে মুখ করে খাচ্ছেন, আর কোন দিয়ে মুখ করে কথা বলছেন, কোন দিয়ে মুখ করে ডিলিংস করছেন, পড়াশোনা করছেন, টয়লেটে গেছেন, ওয়াশরুমে গেছেন, বা ক্ষমা করবেন স্বামী স্ত্রী যখন বেডরুমে যাচ্ছেন বা বেডরুমে যখন বেডে শুচ্ছেন, কোন দিয়ে মাথা করে শুয়ে আছেন, এগুলো একটু দেখে নিন, রেকটিফিকেশন করে নিন, ডিমোলাইজ করে না, ভেঙে চুরে না। দেখবেন লাইফটা সুন্দরভাবে স্মুথলি কেটে যাচ্ছে আপনাদের। ভালো থাকবেন, নমস্কার, বেস্ট অফ লাক, অল অফ তুলা রাশি, সবার জন্য ভালো থাকবে।